এতদিন যারা সারা জীবন ইন্টারভিউ আমি মিথ্যা কথা বলছি, আজকে আমি সত্য কথাগুলো বলছি। এখন মানুষ যাতে আমার কিছু না করে। এখন আমরা সত্য কথা বলি, সৎ পথে চলি, সত্য কথা বলি, সত্য কথা নিয়ে থাকি। এতদিন মিথ্যা কথা আমি বলছি, আজকে সত্য কথাটা বললাম, ক্লিয়ার করছি। সবাই আমার চাওয়াবাজ বলছে, মিথ্যা কথা বলছে। এখন সত্য কথাগুলো বলে দিলাম, সমস্যা কিছু। এখন আবার কি বলবো এটা আমি জানি না। এক সপ্তাহ 25 কোটি টাকার মতো, আর 24 বছরের কেরিয়ার সব তছনছ করে দিল না। সিনেপ্লেক্সে এক সপ্তাহ যদি 18টা সিনেপ্লেক্স আছে, লায়ন, ব্লকবাস্টার, বসুন্ধরা, রাইফেল, সবকিছু মিলে 18টার মতো আছে আমার জানা মতে। 18 সিনেপ্লেক্সে যদি এক সপ্তাহ হাউসফুল যায়, একদম যদি আমি 200 সিট করে যদি আমি এভারেজে ধরি যায়, হ্যাঁ, অত 40 লাখ টাকা শেয়ার মানি পায় না। এটা আমার ক্ষেত্রে বলতে, আমার ছবি, হ্যাঁ, আমার যদি কোনো ছবি পাই হইতো, আমার যদি কোনো ছবি হইতো তাও আমি 40 লাখ টাকা পাইতাম না। কারণ আমার এর আগে আমার ছবি তো রিলিজ করছি, তারা তো আমার ছবিতে হাউসফুল গেছে, তাই না? এক সপ্তাহে 18টা সিনেপ্লেক্স 40 লাখ টাকাও পাবো না। এটা শেয়ার যাদের মানে যে টাকা শেয়ার আছে, দেখ ওইটা পাবেন না। এখন ঘটনা হয়েছে বাংলাদেশে, এখন আমি একটা কথা বলি যে এখন বাংলাদেশে বর্তমানে এই মুহূর্তে 500 কোটি টাকার মার্কেট। কেমনে 500 কোটি টাকা? 500 কোটি টাকার মার্কেট। 100 কোটি টাকা হিরোর যে কোনো নায়কের রেমুনারেশন, 200 কোটি টাকা বাজেট, আর 200 কোটি টাকা লাভ। এই 500 কোটি টাকা এই বাংলাদেশ দেশ বিদেশের সবকিছু করে এখন 500 কোটি টাকার মার্কেট হয়ে গেছে এক সপ্তাহের ভিতরে। হল আছে প্রায় 500 সিনেমা হল বাংলাদেশে আছে, আর এই সিনেপ্লেক্স আছে প্রায় 150 বাংলাদেশে বর্তমানে এই মুহূর্তে আছে। এই সবকিছু মিলে কিন্তু আমরা কিন্তু 500 টাকার মার্কেট করে ফেলছি। 500 কোটি? হ্যাঁ, 500 কোটি টাকা। এটা কিন্তু বিশাল ব্যাপার। এটা কিন্তু আগে কখনো ছিল না। এই ইদানিং এই যাবৎ এই মার্কেটটা দাঁড়ায় গেছে। তো যারা 1-2 কোটি টাকার ছবি যারা বানায় তাদের কোনো খানা আছে এনে? সেখানে 500 কোটি টাকার মার্কেট তৈরি হয়ে গেছে অলরেডি বাংলাদেশে। সেখানে কোনো খানা আছে? কোনো খানা নাই। অতএব বাংলাদেশটা এখন ইন্টারন্যাশনাল বলিউড, হলিউড, হংকং, ঠিক আছে, কোরিয়ান, এই এরা মনে হয় পিছিয়ে পড়ে গেছে এই মুহূর্তে তারা পিছিয়ে পড়ে গেছে। আর আমাদের বাংলাদেশ, আমাদের যেমন ইন্ডিয়ান মেন বিজনেস কিন্তু সিনেমা, বিশাল রাজস্ব নিয়ে আসে ইন্ডিয়াতে, ঠিক আছে। আমাদের বাংলাদেশও এটা হয়ে গেছে মনে হয় এই মুহূর্তে যা বুঝতেছি। তাহলে আমরা ভেবে নিব যে ইন্ডিয়াকেও মানে পাঁচ করে ফেলতে একদম। হ্যাঁ, তো আমি তো কি বললাম, হলিউড বলিউডে তো আমি কি বুঝাই, সব ফেল এই মুহূর্তে। তো আমাদের জায়গাটা আমাদের জন্য ভালো হয়েছে, আমরা অলরেডি 500 কোটি টাকার মার্কেট দাঁড়া করে ফেলছি। তাইলে ভাই একটা ছবির ইনভেস্ট কত লাগবে আসলে? 500 টাকা যদি আমরা 200 কোটি টাকার ইনভেস্ট করবে সিনেমা, 100 কোটি আর্টিস্টদের রেমুনারেশন, আর 200 কোটি টাকা লাভ থাকবে। ভাই তাহলে এই যে আপনারা যারা 2-3 কোটি টাকা দিয়ে সিনেমা বানান, তারা কি সিনেমা বানানো ছেড়ে দিবেন? না, যারা 2-3 কোটি টাকা যারা সিনেমা বানায় তারা এই বানাবে কেন? এখন যেখানে 500 কোটি টাকার মার্কেট সেখানে 2-3 কোটি সিনেমা প্রশ্নই আছে না। কেন বানাবে তারা? প্রশ্ন আসে না। তারপরে ফাঁকে যদি কেউ 80-90 লাখ টাকা যদি কেউ বানায় ফেলায়, ভুলে যদি বানায় ফেলায়, ওই ছবি যদি ভালো যায়, তারপর তাদের পিছনে লেগে জায়গা আরো তাদের পিছনে 1 কোটি ইনভেস্ট করে দেয় ওই পিছনে ছবিটা খারাপ করার জন্য। তাহলে ভাই যে অনুদানের সিনেমা 60-65 লাখ টাকা দিয়ে, না না না, এত কিছু আমি যেখানে বাংলাদেশে 500 কোটি টাকার মার্কেট, তুমি এখানে 60-65 লাখ লিয়ে তুমি এটা কি কও মেয়া? বর্তমানে বাংলাদেশে 500 কোটি টাকার মার্কেট আছে, 600-700 সিনে হল হয়ে গেছে অলরেডি। এখন কিন্তু 40টা হল বাংলাদেশে নাই, 18টা সিনেপ্লেক্স কিন্তু বাংলাদেশে নাই, ঠিক আছে। তো এখন কিন্তু অলরেডি এগুলো হয়ে গেছে। হ্যাঁ ভাই একটু যদি ক্লিয়ার করে দিতেন আর কি, আসলে আমরা কিন্তু আপনার বিষয়টা বুঝি না আসলে মার্কেটটা। মানে এতদিন তো আমি ক্লিয়ার করছি, এতদিন তো আমি মনে করো 10 দিনে 25 কোটি টাকা, তাহলে তুমি হিসাব করো, আর 10 দিনে 50 কোটি, আর 10 দিনে 30 দিনে, এগুলো তো 500 কোটি তোমার পকেটে আছে মিয়া। বোকা নাকি তুমি মিয়া? তোমার হিসাবে তো তোমার পকেটে আছে মিয়া, ঠিক আছে। তো বাংলার সনে ওই পর্যায়ে চলে গেছে মিয়া, ঠিক আছে। তাহলে কি আপনারা যারা 2-3 কোটি টাকা খরচ করে সিনেমা বানানো, তারা হতাশা নিয়ে কি সিনেমা বানানো ছেড়ে দিবেন? আমি চাই না, যদি সিনেমার পর্দার পিছনে যদি ছবি চালাইতে চায় তাহলে বলে দেবে। এটা ওই 2-3 সিনেমা চলবে সিনেমার পর্দার পিছনে, সামনে কিন্তু চলবে না, খবরদার, ঠিক আছে, চলবে না। অতএব এখন এইসব নাই। বললেন ভাই আপনি একজন আর্টিস্টের রেমুনারেশন প্রায় 1 কোটি টাকা। 100 কোটি টাকা? সরি 100 কোটি, সরি
এই কি কানে কম হলে নাকি? না না, একজন, আমি একজনের কথা বলছি, 100 কোটি যদি হয় একজন না, মনে করো 4 আর্টিস্টদেরকে মিলে, হ্যাঁ, একসঙ্গে। তাহলে অসংখ্য অভিনেতা আছে আমাদের তো। হ্যাঁ, এটা কি এক কেন্দ্রিক হয়ে গেল না বিষয়টা? হইতে পারে। এটা তোমার সাথে আমি একমত। হইতে পারে, এক কেন্দ্রিক হইতে পারে, কারণ এক কেন্দ্রিকের বাজেটই 500 কোটি টাকা। আর যারা এই সিনেমার আশেপাশে যারা থাকে তাদের হয়তো 10,000 20,000 টাকা তাদের আর্টিস্ট অনুষ্ঠান বাড়ি দিতে পারে। যেমন দেখো না মিয়া, বাংলাদেশের সব সেলিব্রিটি মিয়া, ঠিক আছে, যাইয়া গান লাগাই দিল এক ছবি নিয়া, ঠিক আছে, তো ওদেরকে মিয়া নিচে কি এমনি, ওদের কয় কোটি টাকা নিচ্ছে মিয়া, ওদের কয় কোটি টাকা নিচ্ছে, ওরা যে মিয়া গেছে এমনি গেছে পাবলিসিটি মিয়া, এখন তো 50 কোটি টাকা পাবলিসিটি করতে হয় মিয়া, ঠিক আছে, বড় বড় ফিগার নিয়ে যেতে হয়। যেমন বিভিন্ন জায়গায় আমাকে ডাকে, হ্যাঁ, টকশোতে আসেন, তাহলে আসার পরে দেখি আমার একটা খাম দেওয়া দেয়, ঠিক আছে। এখন আর্টিস্টদের শিডিউল ফাটায় মনে হয় এখানে যাবে, খাম ছাড়া গেছে নাকি? খাম ছাড়া তো কেউ যায় নাই, তাই না? তো এখন বাজেট এটা ভালো, এটা আমি খারাপ কোনো দিকে বলছি না, ভালো। তো যাই হোক, এতদিন যারা সারা জীবন ইন্টারভিউ মিথ্যা কথা বলছি, আজকে আমি সত্য কথাগুলো বলছি। এখন মানুষ যাতে আমার কিছু না পায়।